একটা পেছন দিয়ে একটা স্করপিও আইতাছে তুফানটার মতন ভাই। এই গাড়ির কিরকম অবস্থা এই দেখো ভাই, পুরো দুলা দুলা অবস্থা করে দিয়ে গেছে। কি একটা মানে রাস্তা সেরকম ভালো না, কিন্তু ওই দেখো রাস্তার অবস্থা দেখো ভাই, খুব খারাপ রাস্তা। কিন্তু এখান হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেক দিন পরে ব্লগটা শুরু করতেছি। আজকে আমার লগে আছে পাপিয়া, দেখতে পাইতেছো। আর আজকে দেখো ডমিরের কি একটা অবস্থা, মানে একটু বেশি একটা ভালো কন্ডিশনে নাই। যাই হোক, কিন্তু পেছনের যে ওয়েদারটা বা ভিউটা কিন্তু সেই লেভেলের আইতেছে। ওখানে এমন একটা লোকেশনের মধ্যে আছি। এগুলা আমার যে পেছনে দেখতেছো, এটা ধান গাছ না, এটা অ্যাকচুয়ালি একটা ঘাস, মানে জল জমে রয়েছে ওইগুলো উপরের মধ্যে ঘাস হয়ে রয়েছে। আর তোমরা দূরেতে দেখা মতো এরকম কিছু একটা মেঘগুলো না দেখতে আজকে গোফরের মধ্যে সেই লাগতেছে। তো ওখানে আছি রানীবাজারের কাছাকাছি। রানীবাজার থেকে গিয়ে একটা ভিতরের দিকে রাস্তা ঢুকছে, তো এইদিকে আছি। আজকে জানি না কই যাবো, এখন পর্যন্ত ডিসাইড হয়েছে না। তো দুজনের মধ্যে এইসব নিয়ে সেটা পাপি আর আমার মধ্যে ডিসাইড করতেছি, দেখতে পাইতেছো ডিসাইড করতেছি কই যাবো কী করবো। আর অনেকদিন পরে মানে ব্লগ স্টার্ট করার নিয়েছে, মানে বেসিক্যালি আজকে বেরোনোর মোটিভটা হচ্ছে যে ব্লগ করুম। জানি না কী করুম কি না, কিন্তু ব্লগ বানাবো। আর কিছুদিন ধরে সে গোফরটা আমার খারাপ আছিল, যার কারণে মানে ব্লগ বানাইতে পারছি না অনেক দিন, প্রায় দেড় মাসের মতন তো হয়ে গেছে, তোমরা এর আগেও কইছি। তো চলো ওখানে ব্লগটা স্টার্ট করি। আপাতত মোটো ব্লগিং সেটআপে যাই। আপাতত ওখানে বাইরেই, কিন্তু লোকেশনটা না এত সেই লাগতেছে না, কী কমো। এই যার মধ্যে লোকেশনটা দেখো ভাই, আলাদাই। চলো ওখানে আগাই একটু একটু করে সিরা। জানি না তোমরা আজকে কী দেখাবো কি না, কিন্তু তারপরও মোটো ব্লগ আজকে করুমই ওইরকম একটা ডিসিশন নিয়ে আসে বেরিয়েছি। আর অ্যাকচুয়ালি অনেক দিন ধরে সেটা তোমরা দেখাতে পারতেছি না, কিন্তু খার্চি মেলার একটা ব্লগ আইব। আমাদের এখানে খার্চি মেলা শুরু হয়েছে, আজকে হয়েছে শুক্রবার। তো শুক্র, শনি আর রবি, মানে 3 দিন বাদে, মানে 2 দিন বাদে, অ্যাকচুয়ালি 2 দিন বাদে খার্চি মেলা শুরু হইব। তো খার্চি মেলার একটা ব্লগ আইব। চলো ওখানে আপাতত যাই, যেদিকে 2 চোখ যাইতেছে। ভাই আজকে সূর্যটা দেখো, সূর্য মামা কীরকম একটা দারুণ লাগতেছে। জানি না দেখা যাইতেছে কি দেখা যাইতেছে না, কিন্তু সূর্য মামাটা দেখতে না খুব আজকে দারুণ লাগতেছে। আর সকাল থেকে না মেঘলা মেঘলা একটা ওয়েদার আছিল, কিন্তু ওখানে না ওয়েদারটা খুব দারুণ হয়ে গেছে। আর চারিদিকে পুরো গ্রিন টি, মানে ক্যামেরার মধ্যে এত দারুণ লাগতেছে না, কি কমো, একদম নেক্সট লেভেল। হাই দেখো ভাই, চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এই যে এরিয়াটা, মানে আমি যে রাস্তাটার মধ্যে চলতেছি, এটা হচ্ছে যে সেটা খয়ারপুর থেকে বণিক্য জঙ্গলের এই রাস্তাটা। ওইদিকে একটা বাঁদিকে একটা মানে লোকেশন আছে, যেটার মধ্যে আমার একটা রিল খুব ভাইরাল হয়েছিল, কিন্তু ওই জায়গাটার মধ্যে না আর ঢুকতে দেয় না। তো তার কারণে আর যাওয়া হয় না ওইদিকে। আর যদিও মানে যাই, তাহলে আরেকটা সুন্দর করে রিল বানাবো, যাতে তোমরাও দেখতে ভালো লাগে। জানি না আমি কি করতেছি কি না। আমি একটা জিনিস নোটিস করতেছি কিছুদিন ধরে, সেটা আমার যে ইউটিউবের মধ্যে এত কষ্ট করলাম, 1 মাসে মানে সব শেষ। ওয়াচ টাইম আমার আসিল সামথিং 1,500 ঘন্টার মতন আমার ওয়াচ টাইম হয়ে গেছিলো। হ্যাঁ, তো তারপর কি হয়েছে, আমি 1 মাসের মতো পুরো বন্ধ করে দিছি। তো আমার ওখানে লাইক হইব মানে 600 ওয়াচ টাইম, 600 ঘন্টার মতন ওয়াচ টাইম হয়ে গেছে। তো আমার প্রচুর ওয়াচ টাইম মাইনাস হয়ে গেছে। তো আমি ভাবতেছি কি কন্টিনিউয়াসলি যা আমি করি তার একটা ভিডিও বানাবো, প্রত্যেক দিন ভিডিও বানাবো ভাবি, কিন্তু করতে পারি না। সত্যি কথা কইতে কি, করতে অনেক চেষ্টা করি, কিন্তু আমি যেসব রাস্তার মধ্যে আছি, যেসব লাইনের মধ্যে, কিন্তু আমি যেসব রাস্তার মধ্যে আছি বা যেসব লাইনের মধ্যে আছি, ওইসবের মধ্যে ডেইলি ব্লগিং করা মানে খুব একটা টাফ ব্যাপার। কারণ আমি তোমরা কমু ইন ফিউচার যে আমি করিটা কি, সব কিছু যে জানো তো জানো, আর যারা জানো না তারা লেগে কমু যে আমি ফিউচারে যে করিটা কি, কাম আমার কি। তো দেখা যাক, আপাতত চলি এইদিকে ব্যাম্বো পার্কের দিকে। তো ব্যাম্বো পার্কের দিকে তো বহুতগুলা লোক থাকে, মানে এইদিকে ভিডিও বানায়। আমরা যদি ড্র্যাগ রেস করি তাও এই রোডটার মধ্যে যাই ব্যাম্বো পার্কের দিকে। তো ওইখানে অ্যাকচুয়ালি রোড পুরা খালি থাকে, মানে সকাল হোক, বিকেল হোক, দুপুর হোক, মানে যেই করে এনি টাইম তুমি যাও, ওই দিকের রাস্তাগুলো পুরা খালি। তো তার লেগে ওইদিকে গিয়ে আসে আমরা সবসময় ড্র্যাগ রেস বা ভিডিও কোনো একটা রাফ মানে ভিডিও যদি করি, মানে ওই রকম টাইপের, তাহলে ওই দিকেই যাই আমরা।
তো আপাতত চলি রাস্তাত, মানে যতটুকু পারি তোমরা দেখামু আর যতটুকু কথা থাকে তোমরা লোক কমু। এই দেখতে পাইতেছো এটা হচ্ছে যে আর কে নগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেটার মধ্যে আমরা সবসময় ভিডিও বানাই। আর দেখো এখানের লোকেশনটাও কিন্তু খুব দারুণ এরিছে, সেই লেভেলের। আজকে মনে হয় মানে আমি ওয়েদারে দেখাম তোমরা, কি করবো, ওয়েদার এত সুন্দর হয়েছে না। মানে সকালে মেঘলা ভাবটা আসিল, মেঘলার পরে হঠাৎ করে এখন সূর্যটা উঠছে, সূর্যের আলো মানে একদম চুপদা আছে। মানে যে জায়গার মধ্যে, যেমন এই জায়গার মধ্যে খালি আছে, এই জায়গার মধ্যে ডাইরেক্ট এসে পড়তেছে, তো মানে একটু গরম হিট লাগতেছে। আর আমার বাইকটা এমনিতে আগুন, এটা তো মানে এটা বাইক কয় না মানুষে, অ্যাকচুয়াল বেশি না 20 থেকে 25 কিলোমিটার চলার পর থেকে না এটা পুরো হিট মারা শুরু করে দেয়। আর অবভিয়াসলি আমি ফার্স্টে ভাবতেছিলাম বাইকটা আসলে ওভারহিট হয়ে থাকা, ওই রকম কোনো কিছু না, কারণ এর একটু হেভি মেশিন, তার লেগে ডমিনার গো, তারপর মানে একটু ভালো সিসির মধ্যে 250 থেকে শুরু করে 400 সিসি, মানে যত উপরে উঠবা তত সিসির মধ্যে মানে বাইকের মধ্যে গরম হয়ে থাকা। আর আমি লেন করতেছি যে একটু প্রবলেম হইতেছে, কারণ কি হয়েছে যে সেটা বাইকের পেছন চাকাটার মধ্যে না হাওয়া কম আছে, তো তার লেগে একটু সমস্যা হইতেছে। কিন্তু সামনে গিয়ে সেটা কোনো একটা জায়গার মধ্যে হাওয়া চেক করাইতে লাগবো, আর দেন কম হইলে বেশি দিতে লাগবো, কারণ একদম হাওয়া লেটটা মানে একদম লেটটা গেছে গা। তো চলো ওখানে যাই, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা পার হই। ওখানে আমরা আয় পড়ছি এরকম একটা লোকেশনে, দেখতে পাইতেছো এটা হচ্ছে যে সেটা দুর্গাবাড়ি চা পাতা বাগান। দেখো ভাই আলটিমেট ভিউ, একদম নাটক বাজ ভাই। এটা যে সেরার মধ্যে যে মাসিমিদের দেখা যাচ্ছে না, এত ভদ্র তো না, মানে যেরকম ভদ্র দেখা যায় ক্যামেরার মধ্যে বা তোমরা যারা ফেস টু ফেস জানো, এত ভদ্র না। এটার মানে মারানোর দরকার আছে, মারানোর বেশি আদর দিয়ে বাদর বানাই লিছে। এদিকে মানে ভিউটা কিন্তু আলটিমেট লাগতেছে, আর সূর্যটা এখান থেকে পুরো ডুবে গেছে, মানে মেঘের ভিতরে গেছে, তার লেগে এরকম লাগতেছে কিছুটা। কি মেঘের ভিতর থেকে আবার আইব এরকম, ঠিক আছে না, সুন্দর লাগতেছে। আর দেখো মানুষের লাকড়ি নিয়ে যাচ্ছে, তারা তোরা লাকড়ি দিতেই না, চিতে চাইতেছে তারা লাগে। জায়গা তো থাইকা কোনো লাভ নেই। বাগেন থেকে আমি বাগি, বাইক নিয়ে আমি বাইক স্টার্ট করে বাগি। তো আকামিলা মানুষ চিনিস না, আকামিলা মানুষের মধ্যে তুই। আচ্ছা আমি তো বুঝলাই না, আমরা চা পাতা এই পাতারই তো চা পাতা। আরে অ্যাকচুয়াল চা পাতা কোনটি লাগে জানোস না? এইগুলা একদম এইগুলো যে কাটতে দিছে, এই কুচি 3-4টা পাতা লাগে। ইডি তো চা পাতা না, অ্যাকচুয়ালি তো ইডি চা পাতা। তো ইডি তো গন্ধ নাই, কি লেগে চা পাতা? এটি গন্ধ কি লেগে থাকবো? কি লেগে থাকতো না? এটা মেশিনের মধ্যে লিকুইড দেয়, তারপরে সেটা বহুত কিছু প্রসেস, বহুত কিছু আছে। আমরা আমার বাড়ির সামনে মেঘলিপাড়া চা পাতা বাগান আছে, তো ওইখানে আমরা একবার দেখছিলাম, মানে স্কুলের থেকে আইন এসে দেখাইছিল, তো আমি ওই লেগে জানি অনেক প্রসেস আছে এটার মধ্যে। চা পাতা কি আর মানে এরকমভাবেই হয়ে থাকে না নাকি, ধরি না। তো চলো ওখানে এইদিকে আইছি, অনেক ভাবনা চিন্তা করে সেটা আমি কেন একটু কাছে দাঁড়ে আর একটু সুন্দর জায়গা, তো ভাবলাম অনেকদিন হয়েছে এইদিকে আই না, মানে দুর্গাপুরের চা পাতা বাগান থেকে অনেকদিন হয়েছে আই না, তো আজকে এদিকে আইলাম। আর সূর্য দেবতা দেখো অপরক্ষণে আবার মেঘের পেছন থেকে সরে গেছে গা, তো মেঘের পেছন থেকে সরে গেছে গা। আর বাইকের লুকটা একবার তোমরা দেখাই ভাই, আলটিমেট একটা লুক। বাইকটা তোমরা যাই কো, মানে যাই কো, ডমিনার বাই ডমিনারি একটা সেক্সি একটা লুক, মানে একটা অ্যাগ্রেসিভ একটা চেহারা দেখো না ভাই, কে কইবে এটা রে, মানে বেচার লেগে। আমার তো বেচানোর কোনো ইচ্ছেই হইতেছে না, কিন্তু মানে পরিস্থিতি এরকম আয়া পড়ে না, পরিস্থিতি এমন একটা জিনিস, মানে পরিস্থিতির কারণে হয়তো বা বেচতে লাগতে পারে, কিন্তু আমার কোনো বেচার ইচ্ছা নেই। আর আমি ফার্স্ট বাইক মানে লাইফের মধ্যে সবসময় আমি ভাবতেছিলাম যে মানে সেকেন্ড হ্যান্ড বাইকই নিতাম না, তো অনেক কষ্ট করে সেটা টাকা সেভিংস করে সেটা তারপর এই বাইকটা কিনছি। ভাই একটা পেছন দিয়ে একটা স্করপিও আইতেছে তুফানটার মতন ভাই, এই দেখো পুরা ধুলা ভাই। নতুন গাড়ির কিরকম অবস্থা, এই দেখো ভাই পুরো ধুলা অবস্থা করে দিয়ে গেছে, একদম ধুল। এটা কি করছো ভাই? আরে এই দেখো গরু বাছুরটা কি সুন্দর,
পুরো রাস্তাটার মতো তুফানটার মতন যাইতেছে, আর একটা থারাইতেছে, সেম অবস্থা ভাই, সেম অবস্থা। আচ্ছা এটার মধ্যে তো ফ্যামিলি আছে, তারপর ভাই তুফানটার মতো যাইতেছে ভাই, এসব কি কি একটা মানে রাস্তা সেরকম ভালো না, কিন্তু ওই দেখো রাস্তার অবস্থা দেখো ভাই, খুব খারাপ রাস্তা। কিন্তু এখান দিয়া নিজের কাছে থাকলো, আমরার কাছে থাকলো, আমরা এরকমই করলাম মিলে। তো চলো আপাতত এখান থেকে বাইরে, এখান থেকে যাই বাড়ির দিকে যাবো নাকি আগরতলা যাবো ওনার পর্যন্ত শিওর হইছি না। মেঘটা না পেছন থেকে, মানে আমি ওখানে আমার ক্যামেরার সামনে গোপ্রো, মানে গোপ্রোর উল্টা সাইডে আমি যেদিকে থেকে ক্যামেরা ভিডিও করতেছি ওইদিকেও একটা ডিসপ্লে আছে, ওটার মধ্যে দেখা যাচ্ছে পেছনের যে ভিউটা আছে কি সুন্দর লাগতেছে না, একদম A1। তো ওই সময় যে তোমরা কইলাম যে হাওয়াটা অ্যাকচুয়ালি নাই, দাঁড়াও ঘুরে দিতেছি। তো ওখানে একটু হাওয়াটা চেক করে দিতেছি। আমরা আছি ওখানে গান্ধীগ্রাম। কি হয়েছে হয়তো নাম নে, ও ভাই সাহেব আলাদাই একটা দরবার। কত দূর আছে ভাই? 20-40 করে তো, 40। আমরা এখন মোটামুটি আয় পড়ছি বাড়ির কাছাকাছি। আজকে ভাই সাহেব এদিকে একটা রাস্তা আছে, এই রাস্তাটাতে ডুম ফার্স্ট অফ অল লাগছে ক্ষুধা, তো যার কারণে যাইতেছি হচ্ছে চন্দ্রপুর। এই রাস্তাটাতে একটু শর্টকাট আছে, তো আমরা বেসিক্যালি এখন বাড়ির দিকে গেলাম গেলে, কিন্তু একটু ক্ষুধা টাইপের লাগতেছিল, মানে পেটের মধ্যে একটু ইঁদুর দৌড়াদৌড়ি করতেছিল, তো যার কারণে ভাবতেছি একটু চন্দ্রপুর যাবো। তো চন্দ্রপুর গিয়ে কিচ্ছু একটা খাইয়া নেবো, তারপর যাবো বাড়ির দিকে। আর আজকে ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ছোট্ট একটা ব্লগ বানাইছি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ভিডিওর মধ্যে কিতা ভালো লাগছে, কিতা খারাপ লাগছে, যা খুশি মানে যাই ভালো লাগছে তাও কমেন্ট করবা, যা খারাপ লাগছে তাও কমেন্ট করবা। দেখা হইতেছে অন্য একটা নতুন ব্লগের মধ্যে। আর আশা করুম আমি রেগুলার ভিডিও দেওয়ার লাগিয়া, কারণ হয়েছে গিয়ে সেটা আমরা এখানে খার্চি মেলা, তো খার্চি মেলার মধ্যে আশা করুম জিনিসটা একটাই থাকবো, ট্রাই করুম তোমরা দেখানোর লেগা আলাদা আলাদা কিছু। কোনো একদিন নাগরজলাতে উড়বো, কোনো একদিন মানে বিভিন্ন কিছু করে তোমরা দেখানোর চেষ্টা করুম। তো চলো দেখা হইতেছে অন্য একটা নতুন ব্লগের মধ্যে। যাইতে যেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যাইতে যেতে একটা কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করে দিবা।